বোন, কাল থেকে তুমি আর কাজে আসবে না। কেন ভাইয়া, কি হয়েছে? এই মাসে তুমি 10 দিনের ছুটি নিয়েছো এবং না জানিয়ে, না ফোন না মেসেজ, আর ঘর বাড়ি কি নোংরা করে রেখেছো। দেখুন ভাইয়া, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের কিছু বলতে পারি নাই। আরে আমি আর কিছু শুনতে চাই না, এই বাসায় আর এসো না। দেখুন ভাইয়া, এমন করবেন না, আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। আমি আর আপনাদের কাছ থেকে কোনো ছুটি নিব না। তোমাকে একবার এখান থেকে চলে যেতে বলেছি না, যাও এখান থেকে। ভাইয়া, আমি আর কারো বাড়িতে কাজ করি না, শুধুমাত্র এই বাড়িতেই কাজ করি। আসলে আমার বাড়িতে কিছু সমস্যা চলছে, একটু নিজেই বিষয়টা বুঝে নিন। আমি তোমার সমস্যা জানি, তাই তোমাকে যেতে বলছি। মানে? তুমি তো প্রেগনেন্ট, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? পরশু অফিস থেকে আসার সময় সিঁড়িতে তোমাকে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। এই, তুমি কি আমার বাসায় কাজ করবে? খালাম্মা, আমি 3 মাসের গর্ভবতী। আমি ওই বাসার ভাইয়াদের কাজ করি। আমি ওখানে অনেক ভালো আছি। আমি আর কোনো কাজ করব না, আর আমার এত কাজ করার ক্ষমতাও নেই। আজ আমি আসি। ঠিক আছে মা। ওই জন্যই আমি বলছি তুমি বাসায় গিয়ে বিশ্রাম করো। কিন্তু ভাইয়া, আমার স্বামীর আয় সংসার চালানোর মতো না, তাই আমাকে কাজ করতেই হবে। আর আমি কাল থেকে সব ঠিক করে দেব, কোনো অভিযোগের সুযোগ থাকবে না। কাজ না করে টাকা। তুমি কি জানো আমরা যেখানে চাকরি করি সেখানে কি হয়? সেখানে কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয় তাহলে তাকে কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হয়, যাতে তারা তাদের নিজেদের এবং তাদের সন্তানের যত্ন নিতে পারে। আর তুমিও তো আমাদের এখানে কর্মচারী, তাই তোমার জন্য কিছু করা আমাদের কর্তব্য। আর একটা কথা বলো, আমরা তোমাকে কি বলে ডাকি? বোন। আর তুমি আমাদের দুজনকে কি নামে ডাকো? ভাইয়া। আর একজন ভাইয়ের দায়িত্ব কি? বোনকে সাহায্য করা, কারণ তুমিও আমাদের ঘরেরই একজন। তাই এখন কোনো কথা না বলে বাসায় যাও, বিশ্রাম নাও। কিন্তু আমি যেন আর কখনো না শুনি যে তুমি অন্য কোনো জায়গায় কাজ হাতে নিয়েছো। আর ডেলিভারির সময় যা খরচ হবে সেটাও আমরা দেখব, কোনো টেনশন নেবে না। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তুমি বলে তো দিলে, টাকা কোথা থেকে দেবে? আরে ভাই, একটা কথা বল, আমরা তো এরকম অনেক খরচ করি যা অর্থহীন। আমরা কখনো কখনো পার্টিতে যাই, ঘুরতে যাই, এগুলো করে কি আমরা খরচ করি না? হ্যাঁ করি। আমরা এইসব খরচ কমিয়ে দেব, এইটুকুই। আমরা বেড়াতে যাব না, পার্টিতে যাব না। এটা করলেই তাকে সাহায্য করা হবে। এইভাবে কাজ করেও কাউকে সাহায্য করা যায়, আর এই কাজ করে তুইও একটু সওয়াব কামাতে পারবি। ঠিক আছে।